যে মানুষটা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সেই মানুষটাকে ইচ্ছা করে কখনো অবহেলা করো না। হ্যাঁ, তুমি অবহেলা করলে সে কষ্ট পাবে ঠিকই, কিন্তু কষ্ট পেয়েও সে তোমাকে ক্ষমা করে দেবে। তোমার কাছেই ফিরে আসবে। তুমিই তার দুর্বলতা। এটা জেনে ইচ্ছে করে তাকে কষ্ট দিও না। যত যাই করি, ও তো দিন শেষে আমার কাছেই ফিরে আসবে। এটা চিন্তা করে তার আবেগ নিয়ে নিষ্ঠুরের মতো খেলার অধিকার তোমার নেই। কারণ দুর্বলতা জেনে নিয়ে তাকে আঘাত করে মজা পাওয়ার অধিকার তোমার নেই। কারণ যতটুকু সময় তুমি মানুষটাকে স্বেচ্ছায় অবহেলা করছো বা দূরে থাকছো আর কষ্ট দিচ্ছ, ঠিক ততটুকু সময় সে শিখছে এবং জানছে কিভাবে তোমাকে ছাড়া বেঁচে থাকা যায়। একদিন সে শিখে ফেলবে তোমাকে ছাড়া বাঁচার উপায়। একদিন সে জেনে যাবে তোমাকে ছাড়া বাঁচাটা অসম্ভব না। সেদিন সে আর ফেরত আসবে না। তোমার দেওয়া টুকরো, টুকরো কষ্ট একসাথে তুমি ফেরত পেয়ে যাবে সেদিন। বুঝতে পারবে কি ভয়ংকর ভুলই না ভেবেছিলে তুমি। সেদিন অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি। তো ভালোবাসার মানুষটিকে অবহেলা করে দূরে সরে রাখবেন না বা একটু কষ্ট দিতে তার থেকে দূরে যাওয়ার নাটক অভিনয় করবেন না। সবসময় তাকে ভালোবাসবেন। এবার একটা হাসির গল্প বলা যাক। একদা এক বিবাহিত রমণী হাঁটতে, হাঁটতে ফাঁদে আটকানো এক ব্যাঙকে দেখে উদ্ধার করল। ব্যাঙ খুশি হয়ে রমণীকে ৩ টা ইচ্ছা প্রকাশ করতে বলল, যে সে পূরণ করবে। কিন্তু শর্ত হলো রমণীর পূরণকৃত ইচ্ছার চেয়ে ৫ গুণ তার স্বামীকে প্রদান করবে। রমণী খুশি হয়ে তার ১ম ইচ্ছার কথা প্রকাশ করল, আমি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতে চাই। ব্যাঙ বলল, চিন্তা করে দেখো তোমার স্বামী কিন্তু তোমার চেয়ে ৫ গুণ বেশি সুন্দর হবে। রমণী বলল, সে আমার স্বামী, আমি তাকে সুন্দর দেখতে চাই। ব্যাঙ রমণীর স্বামীর প্রতি প্রেম দেখে খুশি হলো এবং তার ১ম ইচ্ছা পূরণ করল। রমণী এবার ২য় ইচ্ছা প্রকাশ করল, আমি বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হতে চাই। ব্যাঙ বলল, চিন্তা করে দেখো তোমার স্বামী কিন্তু তোমার ৫ গুণ ধনী হবে। রমণী বলল, সে আমার স্বামী, তার সম্পদ তো আমারই সম্পদ, আবার আমার সম্পদও তার সম্পদ। ব্যাঙ খুশি হয়ে তার ২য় ইচ্ছা পূরণ করলো। রমণী এবার ভেবেচিন্তে তার ৩য় ইচ্ছার কথা প্রকাশ করলো, আমি চাই আমার মাঝারি ধরনের একটা হার্ট অ্যাটাক হোক। ব্যাঙ অবাক হয়ে গেল এবং বলল, চিন্তা করে দেখো তোমার স্বামীর কিন্তু ৫ গুণ বেশি হবে এবং সে মারা যাবে। রমণী বলল, তা নিয়ে চিন্তা নেই, আরেকটা পেয়ে যাবো। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।